যে আমাদের যিনি সরকার প্রধান তিনি বিশ্ববরেণ্য একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো যেরকম ভাবে নীরবে পালিয়ে গেছে সেরকম দেখতে চাই না। আমাদের এই শ্রদ্ধেয় মানুষটিকে আমরা ফুলেল শুভেচ্ছায় আমরা তাকে বিদায় দিতে চাই। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ইউনূস সরকারের ভেতরে কিছু উপদেষ্টা এবং বাইরের কিছু শক্তি আবার বাংলাদেশটাকে বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় নিয়ে যেতে চায়। যখনই নির্বাচনের কথা বলি তখনই এক শ্রেণীর উপদেষ্টা এবং বাইরের এক শ্রেণীর মানুষ তারা নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে যায়। তারা মনে করে না যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ। এই বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন করেছি। কেন? আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি। এই গণতন্ত্রের জন্য যতবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি মুক্তিযুদ্ধের মহান ঘোষণাটি দিয়েছিলেন, ঠিক তেমনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য বাকশালের ইজুমে যেভাবে একদলীয় শাসন ছিল সেই শাসন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন, যেমনি ভাবে আবার গণতন্ত্র যখন মুখ থুবড়ে পড়ে স্বৈর শাসক এরশাদের আমলে, তখনও কিন্তু ওই জিয়া পরিবারের আরেকজন যিনি ঘর থেকে বেরিয়ে এসে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে 9 বছর লড়াই করে যিনি দেশ নেত্রী উপাধি পেয়েছিলেন, যিনি আপসহীন নেত্রী উপাধি পেয়েছিলেন, যিনি একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন, আবারও যখন ফ্যাসিবাদের কবলে পড়ে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, ওই জিয়া পরিবার থেকে তৃতীয় প্রজন্ম শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান বেরিয়ে এসছেন। তিনি গত 7 বছর ওই সুদূর বিলেতে থেকেও 16 ঘন্টা বাংলাদেশে থাকেন। 16 ঘন্টা বাংলাদেশে থেকে তিনি আন্দোলনকে, সংগ্রামকে তিনি নেতৃত্ব দিয়েছেন।